হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে মুরগির মাংস রান্না করব। তো আজকে মুরগির মাংস অন্যরকম করে রান্না করব, আপনারা দেখেন। মুরগির মাংস অনেক ধরনের রান্না হয়, যে যেমনি রান্না করতে পারে, খেতে স্বাদ হলেই হলো। তো কত প্রকারের রান্না, আগেরকার মা চাচিদের রান্না আমি এইভাবে দেখতাম, ভালো করে এইভাবে রান্না করতো। তো আমার দাদিরই দেখতাম আমি এইভাবে রান্না করতে। তো আজকে আমি সেই প্রসেসটাই করব। দেখেন, মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। আগে মাংসটা ধুয়ে রেখেছিলাম, কিন্তু মাংসটা ধুয়ে রেখেও দেখি লাল লাল পানি বেরোচ্ছে। আবার ধুইলাম, কারণ রক্ত তো থাকলে মাংস খাওয়া যাবে না। তো এখন দেখেন আমি মাংসটা কষিয়ে নিব এইভাবে, যে এখন আমি বাটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি। এখন হলুদ লবণ মরিচ সব কিছু একখানে করে দিয়ে দিলাম। একটু তেল পরিমাণে কম, 20% তেল দিব, ওখানে আবার তেল দিতে হবে কড়ার মধ্যে। তো এইভাবে আমি এখন মশলাটা অনেক সুন্দর করে মেখে নিব, কারণ এই মশলা মাখাতেই হবে মুরগির মাংসের স্বাদ। ভালো করে মেখে নিতে হবে, গায়ে গায়ে যেন রঙও ভরে, ঝাল লবণ সব কিছু গায়ে গায়ে থাকে মুরগির মাংসের। আর এই মাংসটা মেখে কম করে 1 ঘন্টা বা আধা ঘন্টা রেখে দেওয়া যায়। রেখে দিলেন। আজকে আমার তাড়াহুড়া, কারণ নামাজ পড়তে গেছে সবাই, তাই খেতে আসবে, আমাকে রাঁধতে হবে, তাই আমি বেশিক্ষণ রাখলাম না, 10-15 মিনিট রেখেছি। তো সব কিছু মেখে আমি রেখে দিয়ে এখন গরম করাই তেলের মধ্যে কষা গরম করাই করিয়ে আমি দিলাম সব কিছু একবারে ঢেলে। এখন আমি এগুলি ভাজবো, ভেজে সুন্দর মতন করে দেখেন ভাজতেছি। এর মধ্যে কোনো কিন্তু পানি অ্যাড করি নাই। দেখেন এর মধ্যে লাল লাল তেল ভেসে আসবে, আর এর মধ্যে পানি দেখেন বেরাচ্ছে। ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মুরগির মাংস তরকারি কষানোতেই মাংস শক্ত শক্ত হবে, আর হবে। বেশি জাল দিলে, বেশি মুরগির মাংস বেশি সিদ্ধ করলে ভালো লাগে না, স্বাদ লাগে না, ব্রয়লার মুরগির মতো লাগে। তো অল্প জালে অল্প করে সিদ্ধ করতে হয়। মুরগির মাংস শক্ত যেন থাকে, এমন অবস্থায় খাওয়া লাগে। তো দেখেন আমি ভালো করে কষিয়ে নিলাম, এখনও পানি অ্যাড করি নাই। দেখেন লাল লাল পানি বেরোয়েছে, আর মশলা পেঁয়াজ যা যাবতীয় সবগুলো কষানো হয়ে গিয়েছে। আর তবু এখন আমি একটু গরম পানি এই পানিতে সিদ্ধ করব। সামান্য পরিমাণে একটু গরম পানি অ্যাড করলাম, কারণ আমার আজকে খুব তাড়াহুড়োর কাজ। গরম পানি অ্যাড করলাম, গরম পানিটা দিলে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো দেখেন আমি যে সিদ্ধ করার পানি দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করব। তো এইভাবে যে দেখলাম, এই যে গরম পানি মশলা দিলাম, তো এইভাবে আমার মা চাচিদের দেখতাম এইভাবে রান্না করতে। তো হয়ে গেল, তরকারিটা বেশি কষানোতে প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন তরকারি ঝোলের পানি দিলাম, দেখেন মশলা অ্যাড করলাম, এখন তরকারিটা হয়েই গেছে। আর ঝোল দিব না, এইভাবেই রান্না করব, কারণ মাখো মাখো ঝোল ছাড়া তরকারি মজা লাগে না। এইভাবেই আমার মুরগির মাংস রান্না হয়ে গেল। এখন আমি মুরগির মাংসটা নামিয়ে রাখবো। এখন আমি দেখেন গুঁড়া মাছ একটু ভাজি করব, চাপিলা মাছ চচ্চড়ি করব। তো দেখেন মশলাটা আমি মেখে নিলাম, এর মধ্যে সব কিছু একদম, কারণ গুঁড়া মাছ তো মেখেই রান্না করতে হয়। তো এটা চাপিলা মাছ, এটাও মেখে রান্না করতে হয়। এটা একদম গুঁড়াও না, ইয়াও না। তো আমি গুঁড়ার মতো মেখে রাখলাম। এই দেখেন গরম পানি টকবগের দিয়ে, অনেক নরম মাছ, টকবগে বলক উঠেছে আলুর। এখন আমি ওর উপরে ঢেলে দিব। তো এইভাবে মাছ রান্না করলে মাছটা শক্ত শক্ত থাকে, আর মাছটা ভাঙে না। এইভাবে মাছ রান্না করলে অনেক ভালো লাগে, মাছটা ভাঙবে না। তো আজকের ভিডিওটা আমার যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করবেন। তো দেখা হবে আগামীকাল, কথা হবে আগামীকাল। আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।